এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক যারা দ্য লায়ন কিং মুভিটি দেখেছে, আর এক যারা এখনো বুঝতেই পারেনি যে তারা কি মিস করছে। আজকে আমরা দেখব কিভাবে সকল অত্যাচার, ভয় এবং নিজের পরিবারকে হারিয়ে একটি সিংহের রাজা হওয়ার গল্প। এই মুভিটির আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে আফ্রিকার একটি বন দেখানো হয়, যার নাম স্প্রাইট ল্যান্ড, যেখানে আমরা অনেক পশু পাখিকে একসাথে মিলেমিশে থাকতে দেখি। এইখানে এই জঙ্গলের রাজা সিংহ, যার নাম মুফাসা, তাকে দেখানো হয়। আজ মুফাসা ও তার স্ত্রী সারাবির একটি সন্তান হয়েছে, যাকে দেখতে জঙ্গলের সব পশু পাখিরা আসে। এখানে আমরা রাফিকি নামের একটা বানরকে দেখতে পাই, যে সবার থেকে বুদ্ধিমান। রাফিকি এই ছোট্ট সিংহকে দুহাতে তুলে সকল প্রজাকে দেখায়, আর এখান থেকে মুভির কাহিনী শুরু হয়। এখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমরা এই মুভির ভিলেনের সাথে পরিচিত হই, যার নাম স্কার। স্কার হলো মুফাসার ভাই, কিন্তু সে মুফাসাকে পছন্দ করে না। তখন আমরা সেখানে জাজু নামের একটা বক পাখিকে দেখতে পাই, যে এই রাজ্যের মন্ত্রী। স্কার প্রথমে তাকে খেতে গেলে তখন রাজা মুফাসা সেখানে চলে আসে, আর স্কার জাজুকে ছেড়ে দেয়। এখানে মুফাসা স্কারকে জিজ্ঞাসা করে কেন সে রাজসভায় আসেনি, কিন্তু স্কার তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন জাজু রেগে মুফাসাকে বলে স্কারকে সেই রাজ্য থেকে কেন তাড়িয়ে দেয় না। উত্তরে মুফাসা তাকে বলে, স্কার আমার ভাই, আর যতদিন আমি রাজা থাকবো ততদিন স্কারও এই রাজ্যে থাকবে। এখান থেকে সিন শিফট হয় এবং আমরা দেখি সেই ছোট্ট সিংহছানাকে, যার নাম সিম্বা। সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বাবার সাথে একটি পাহাড়ের চূড়ায় যায়। সেখানে সিম্বার বাবা তাকে শেখায় একজন রাজার কাজ কি। এখানে মুফাসা সিম্বাকে সকল জায়গা দেখাচ্ছিল, কিন্তু সিম্বাকে সে কালীঘাট নামক একটি জায়গায় যেতে নিষেধ করে। তারপর মুফাসা সিম্বাকে শিকার করা শেখায়। সিম্বা জাজুকে মজা করে ধরে ফেলে, কিন্তু তাকে পরে ছেড়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে তাদের অঞ্চলে নেকড়েরা শিকার করছে, যা শুনে মুফাসা সিম্বা আর জাজুকে ফেরত পাঠিয়ে দেয় তাদের বাড়িতে, আর নিজে চলে যায় নেকড়েদের আটকাতে। সিম্বা খেলতে খেলতে তার চাচা স্কার এর কাছে চলে যায়। তখন স্কার সিম্বাকে কালীঘাটে হাতিদের কবরস্থান আছে এটি বলে সিম্বাকে কালীঘাটের দিকে আকর্ষিত করে। তারপর সিম্বাকে সেখান থেকে পাঠিয়ে দেয় তার বাড়িতে। অন্যদিকে সিম্বার মাথায় এখন এটাই চলছে যে কালীঘাটে সব বড়রা গিয়েছে, আর সে তো রাজা হবেই, তাই সেও যাবে। সে তার বান্ধবী নালাকে নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সবাইকে বলে যে তারা একটু দূরে যাবে এবং তাদের সাথে জাজু যায়। পথে চলতে চলতে সিম্বা নালাকে সব বলে দেয় যে তারা কোথায় যাচ্ছে, কিন্তু এখন জাজু যদি জানতে পারে যে তারা কালীঘাটিতে যাচ্ছে, তাহলে জাজু কিছুতেই তাদেরকে যেতে দিবে না। কিন্তু সিম্বা তার মাথা খাটিয়ে সেখান থেকে নালাকে নিয়ে পালিয়ে যায়। প্রথমে তো জাজু মনে করছিল যে তারা খেলছে, কিন্তু পরে সে বুঝতে পারে তাকে বলদ বানিয়ে সিম্বা সেখান থেকে চলে যায়। তারপর তারা কালীঘাটিতে পৌঁছে যায়। তখন তারা তাদের চারপাশে নেকড়েদের দলকে দেখতে পায়। এর মানে স্কার সিম্বাকে মিথ্যা বলে কালীঘাটিতে পাঠিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই নেকড়েদের রানী সিম্বার দিকে এগোতে থাকে খাওয়ার জন্য। তখন জাদু এসে কোনোভাবে তাদেরকে বাঁচায়, কিন্তু তাদেরকে আবার চারদিক থেকে ঘিরে ফেলে নেকড়েরা। তখন মুফাসা সেখানে এসে নেকড়েদের শেষবারের মতো সতর্ক করে দেয়। তখন নেকড়েদের রানী মুফাসার কাছে মাপ চায় এবং মুফাসা তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুটা পথ এসে মুফাসা জাজুকে বলে নালাকে নিয়ে বাড়িতে ফেরত চলে যেতে, আর মুফাসা সিম্বাকে নিয়ে একটি ফাঁকা মাঠে চলে যায়। এখানে মুফাসা সিম্বাকে রাগ না করে বরং তাকে বোঝায় যে তার বাবা তাকে কতটা ভালোবাসে এবং তারা একসাথে বাবা ছেলে সময় কাটাতে থাকে। অন্যদিকে আমরা জানতে পারি স্কার নেকড়েদের সাথে মিলে একটি ষড়যন্ত্র করে মুফাসার বিরুদ্ধে। প্ল্যান অনুযায়ী স্কার সিম্বাকে নিয়ে একটি গিরিখাদে চলে আসে সিম্বাকে হুক্কার শেখানোর জন্য। আসলে হুক্কার শেখানো একটা অজুহাত। যেই গিরিখাদে সিম্বা দাঁড়িয়েছিল তার চারপাশে নেকড়েরা ছিল। নেকড়েরা জঙ্গলি মহিষদের হানা দেয়, আর সেই মহিষগুলা সিম্বার পাশ দিয়ে চলে যায়। সিম্বাকে গিরিখাদে ফেলে স্কার
তার ভাই মুফাসাকে খবর দেয় যে সিম্বা বিপদে পড়েছে, যা শুনে মুফাসা দৌড়ে তার ছেলেকে বাঁচাতে চলে আসে। মুফাসা কোনো ক্রমে সিম্বাকে বাঁচিয়ে ফেলে। তারপর সে পাথরের উপরে উঠতে থাকে। তখন উপর থেকে তার ভাই স্কার তাকে নিচে ফেলে দেয়, আর এই দৃশ্য দূর থেকে সিম্বা দেখে কাঁদতে থাকে। তারপর সে নিচে এসে তার বাবাকে ওঠানোর চেষ্টা করে। তখন স্কার সেইখানে এসে সব দোষ সিম্বার ঘাড়ে দেয় এবং তাকে বলে তার কারণে তার বাবার মৃত্যু হয়েছে। তখন স্কার সিম্বাকে সেখান থেকে সারা জীবনের মতো পালিয়ে যেতে বলে আর নেকড়েদেরকে বলে সিম্বাকে মেরে ফেলতে। অন্যদিকে সিম্বা ভাগ্যক্রমে তাদের হাত থেকে বেঁচে যায় এবং তার জঙ্গল, তার পরিবার সবাইকে ছেড়ে চলে যায়। অন্যদিকে স্কার ফিরে গিয়ে সবাইকে বলে মুফাসা আর সিম্বা সেই জঙ্গলি মহিষদের হাতে মারা যায়। যেহেতু স্কার মুফাসার ভাই, তাই সে হয়ে যায় স্প্রাইট ল্যান্ডের রাজা। এখান থেকে সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই সিম্বা মরুভূমিতে পড়ে আছে। তখন সেখান দিয়ে একটি বন্য শূকর এবং একটি মিরক্যাট যাচ্ছিল, যাদের নাম টিমন আর টুম্বা। তারা প্রথমে সিম্বাকে দেখে ভয় পায়, কিন্তু তারপরে ঠিক করে যে সিম্বাকে তারা বড় করবে। তারপর তারা সিম্বাকে ভুলিয়ে ভালিয়ে তাদের টিমে নিয়ে নেয় এবং তাদের জঙ্গলে নিয়ে আসে। তাকে পোকামাকড় খাওয়ানো শেখায়। সিম্বাও সেই পোকামাকড় খায় এবং তাদের সাথে জীবন কাটাতে থাকে। এভাবে অনেক সময় কেটে যায়। সিম্বা এখন বড় হয়ে গেছে, কিন্তু সে শিকার করতে জানে না। অন্যদিকে আমরা স্প্রাইট ল্যান্ডকে দেখতে পাই, যেখানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। জমি শুকিয়ে গেছে, অতিরিক্ত শিকার করার ফলে এখন খাবারও খুবই কম। এখানে আমরা জানতে পারি স্কার অনেক আগে থেকে সারাবিকে পছন্দ করত, মানে মুফাসার স্ত্রীকে পছন্দ করত। কিন্তু সারাবি মুফাসাকে পছন্দ করত, তাই স্কার তখন কিছু করতে পারেনি। কিন্তু এখন সে সারাবিকে তার রানী হওয়ার জন্য প্রস্তাব দেয়, কিন্তু সারাবি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। আর এখানে আমরা নালাকে দেখতে পাই, যে বড় হয়ে গেছে। নালা একদিন রাতে সব নেকড়েদের চোখ ফাঁকি দিয়ে স্প্রাইট ল্যান্ড থেকে পালিয়ে যায় সাহায্যের জন্য। কিছুদিন পর টিমন আর টুম্বা একসাথে যাচ্ছিল। তখন একটা সিংহ তাদের উপর আক্রমণ করে। তখন সিম্বা সেই সিংহের সাথে লড়াই করার সময় জানতে পারে যে সে আর কেউ নয়, সে হলো নালা। নালা সিম্বাকে ফিরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু সিম্বা যেতে চায় না। তখন নালা একাই ফিরে যায়। তারপর সিম্বা সেই বানর রাফিকে খুঁজে পায়। রাফিকি তাকে একটি নদীর পাশে এনে বলে, তুমি কি তোমার বাবাকে দেখতে চাও? তখন সিম্বা জানায়, হ্যাঁ, আমি আমার বাবাকে দেখতে চাই। তখন সিম্বা নদীতে তার প্রতিচ্ছবি দেখতে পায়। পরে রাফিকি তাকে বলে, তোমার বাবা তোমার ভিতরেই আছে। তখন সিম্বা বুঝতে পারে যে সে আসলে কে, আর তারপর সে নালার কাছে চলে যায় এবং নালার সাথে সে তার নিজের জন্মভূমিতে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিম্বা তার জন্মভূমি দেখে খুবই অবাক হয়ে পড়ে। তখন জাজু সিম্বাকে দেখে তাকে সম্মান জানায় এবং সেই মুহূর্তে সেখানে টিমন আর টুম্বা চলে আসে। তারপর তারাও সিম্বার সাথে এই লড়াইয়ে অংশগ্রহণ করে। তারপর তারা নেকড়েদের চোখে ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করে। অন্যদিকে স্কার ও সারাবির লড়াই চলছিল, আর তখনই সিম্বা সেখানে এসে স্কারকে দূরে সরে যেতে বলে, যা দেখে ওই জায়গায় অবস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এমনকি স্কারও তখন অবাক হয়েছিল, কেননা স্কার জানতো যে সিম্বা মারা গেছে। তখন সব সিংহরা সিম্বার পক্ষে চলে আসে। তখন স্কার সিম্বাকে দায়ী করে তার বাবার মৃত্যুর জন্য। তখন সিম্বা ভয় পেয়ে পাথর থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু স্কার সিম্বাকে বলে মুফাসার চোখেও সে এই ভয় দেখেছে এবং সিম্বার চোখে এখন সে একই ভয় দেখছে, আর তার কানে কানে বলে, তোমার বাবাকে আমি মেরেছি। তখন সিম্বা খুবই রেগে যায় এবং উঠে দাঁড়ায়। অন্যদিকে সারাবি স্কারকে জিজ্ঞাসা করে, তুমি না বলেছিলে তুমি গিরিখাদে দেরিতে গিয়েছো, তাহলে তুমি মুফাসার চোখে কিভাবে ভয় দেখলে? যার মাধ্যমে সবাই বুঝে যায় যে স্কার সব কিছু করেছে। তখন স্কার তার নেকড়ে বাহিনীকে আদেশ দেয় সবাইকে মেরে ফেলার জন্য। তারপর আমরা নেকড়েদের আর সিংহদের মধ্যে একটি বড় যুদ্ধ দেখতে পাই। সেই যুদ্ধে রাফিকি সহ টিমন আর বুম্বা অংশ নেয়।
আস্তে আস্তে সব নেকড়েদের তাড়িয়ে দেয় তারা। স্কার প্রথমে সিম্বার সামনে নাটক করে, নেকড়েদের নিয়ে আজে বাজে কথা বলে। তারপর সিম্বা তাকে সেখান থেকে চলে যেতে বলে সারা জীবনের জন্য। কিন্তু স্কার উল্টো সিম্বার উপর আক্রমণ করে, কিন্তু সে নিচে পড়ে যায় এবং নিচের নেকড়েরা তার সব কথা যেহেতু শুনে ফেলেছে এবং তাই তারা স্কারকে রেগে মেরে ফেলে। অন্যদিকে সিম্বা তার পরিবারের কাছে ফিরে যায় এবং একটি বড় পাথরের উপরে দাঁড়িয়ে হুক্কার দেয়। কিছু সময় পরে দেখা যায় সিম্বা হয়ে যায় রাজা আর নালা হয়ে যায় এই রাজ্যের রানী। কিছু সময় পর তাদের সন্তানের জন্ম হয় আর রাফিকি সেই সিংহ ছানাকে দুহাতে তুলে সকল প্রজাকে দেখায়। আর এখানে দ্য লায়ন কিং এর প্রথম পার্ট শেষ হয়। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।